আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব নদীর বড় রুই মাছের একটি রেসিপি, রুই মাছের কারি। রুই মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে কিভাবে মাছের আসল স্বাদ বজায় রেখে রান্না করতে হয় তাই দেখাবো আজকের এই রেসিপিতে। তো চলুন শুরু করি। গড়াই নদীতে জেলেদের জালে আজ সকালে এই মাছটি ধরা পড়ে। এই মাছটি দিয়েই আজ আমরা মজাদার এই রেসিপিটি তৈরি করব। দেখুন কত বড় সাইজের মাছটি। তো মাছটিকে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। তো আমি এই কারিতে ব্যবহার করব কয়েক টুকরো পটল এবং কয়েক টুকরো আলু। আর এই হচ্ছে মাছ। আলু এবং পটলের টুকরোগুলোকে আমি একটি কড়াইয়ে সামান্য তেলে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, মোটামুটি 50% মতো ভেজে নিব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। খুব ভালোভাবে মশলা কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হয়ে আসে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং কিছুটা মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি খুব বেশি ব্যবহার করব না, কারণ আমি তরকারিতে কাঁচামরিচের ঝালটাই বেশি পছন্দ করি। কাঁচামরিচ ব্যবহার করলে তরকারির স্বাদও যেমন বেশি পাওয়া যায়, তেমনি স্বাস্থ্যকর হয়। তো আমি কিছুটা পানি দিয়ে কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব এর মধ্যে মাছ। মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেই নাই, কারণ মাছ ভেজে তরকারি রান্না করলে মাছের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় না। মাছগুলো কষিয়ে নিয়ে আমি তুলে রেখেছি। এবার ওই মশলার মধ্যেই আমি ভেজে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব মাছগুলো। মাছ এইভাবে না ভেজে রান্না করলে মাছের যে একটা আলাদা স্বাদ, সেটি কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। তো এই পর্যায়ে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। এইবার কিছুক্ষণ জাল করে পানির পরিমাণ প্রয়োজন মতো শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রুই মাছের কারি রেসিপি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।